হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা দেখছো তন্ময় আমি কিচেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এই বর্ষার দিনে একটু তেলে ভাজা জিনিস খেতে কিন্তু সবারই ভালো লাগে। এর জন্য আমি আজকে তৈরি করতে চলেছি বেগুনি। তো বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্যে আমাদের কি কি প্রয়োজন চলো একটু দেখে নিই। তো এর জন্যে আমাদের প্রথমে লাগবে একটা বেগুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। তো এখানে এরকম একটা বড় সাইজের বেগুন নিতে হবে। তো আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, এটা আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি কেটে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এর সামনের দিকটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এটা আমাকে মাঝখান থেকে হাফ করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এটা মাঝখান থেকে হাফ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব পাতলা করে। বেগুনি তৈরি করার জন্য আমাদের কিন্তু এরকম পাতলা বেগুনেরই প্রয়োজন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এই বেগুনিটা তৈরি করার জন্যে বেগুনটা আমরা কেটে নেব। আর এর লেয়ারটা দেখতেই পাচ্ছ আমি এরকম করে রেখেছি, মানে একটু পাতলা লাগবে লেয়ারটা, এতে বেগুনিটা ভালো হয়। তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। তো অন্যদিকে আমি নিয়ে নেব বেসন। তো বন্ধুরা, এখানে আমি বেসন ব্যবহার করেছি 3 চামচ, সামান্য কালো জিরে ব্যবহার করেছি, সোডা ব্যবহার করেছি, দিয়েছি আমি সামান্য পরিমাণ লবণ, আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ। তো বন্ধুরা, এটা দিয়ে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বেসনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোর সাথে। আর আমাদের দিয়ে দিতে হবে এখানে সামান্য পরিমাণ জল। জলটা আমাদের সামান্য পরিমাণ দিতে হবে, নাহলে কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু ভালো করে বেগুনি তৈরি হবে না। এর জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি আর ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা ব্যাটারটা তৈরি করে নিয়েছি প্রায়। আর ব্যাটারটা কিন্তু একটু মোটা লাগবে। আর আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল। তো বন্ধুরা, আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ। আর তেলটা আমাদের ভালো করে গরম করে নিতে হবে। তো বন্ধুরা, তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো বেগুনি। তো দেখতেই পাচ্ছ বেগুনিটা করার জন্য আমি এখানে ছেড়ে দিয়েছি। আর এটা আমাদের প্রায় কত সুন্দর ফুলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের বেগুনিটা প্রায় তৈরি হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এটা তুলে নেব। তো এরপরে আমি আবারও ছেড়ে দেবো একটা তেলের মধ্যে, দেখতেই পাচ্ছ আমি এখানে ছেড়ে দিয়েছি। আর আমাদের বেগুনিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু বেগুনির উপরের দিকটা পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এর জন্য আমরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে দিয়ে নিয়ে ভাজবো। তো বন্ধুরা, একে একে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে। তো বন্ধুরা, এই বেগুনিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন বা বানাবেন, খুবই সুন্দর একটা রেসিপি। এই বর্ষার দিনে এটা খেতেও খুব ভালো লাগবে, আর আপনার বাড়িতে সবাই এটা পছন্দ করবে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।